ইসলামিক ভাবাদর্শে দ্বীনি শিক্ষার সাথে সাথে আধুনিক শিক্ষায় শিক্ষিত গড়ে ওঠার একমাত্র ঠিকানা মিল্লাত গার্লস অ্যান্ড বয়েজ স্কুল। ইসলামিক কালচারাল একটি আবাসিক স্কুল অ্যান্ড হোস্টেল। দর্শক, আগের ভিডিওতে আমি আপনাদেরকে মিল্লাত বয়েজ স্কুল সম্পূর্ণ এক্সপ্লোর করে দেখিয়েছিলাম। আজ এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো মিল্লাত গার্লস স্কুল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রশিদ আহমেদ। আপনারা দেখছেন রশিদ বিন ইসহাক ইউটিউব চ্যানেল। চলে এসেছি আপনাদের সামনে নতুন কিছুর সন্ধান নিয়ে। তো এই মুহূর্তে আমি এখন আছি মিল্লাত গার্লস স্কুলের ক্যাম্পাসের ভিতরে। তো চলুন আজকে এই ভিডিওতে আপনাদেরকে মিল্লাত গার্লস স্কুল সম্পর্কে ডিটেলস শেয়ার করব। আপনার পরিবারের কন্যা সন্তানকে কিভাবে আপনারা এই স্কুলে পড়াতে পারবেন, কত কি খরচ হতে পারে এবং কি কি পরিষেবা থাকছে এখানে, চলুন সম্পূর্ণ বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তো এটা হচ্ছে মূল ক্যাম্পাস, এখানে ছাত্রীরা থাকেন, ঠিক আছে, এখানে থাকেন। আর ক্লাস, এই যে পুরো সামনের এই যে মাঠটা আপনারা দেখতে পাচ্ছেন, মাঠের শেষে আপনারা দেখতে পাচ্ছেন যে টিনের শেডগুলো যেগুলো করা আছে, এগুলো মূলত ক্লাস করার জন্য, ঠিক আছে, মানে ক্লাসের জন্য। প্রত্যেকটা কিন্তু এক একটা ক্লাসরুম আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা সেকশন ভাগ করা আছে। আর ক্লাসের ব্যবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন। এই স্কুলের পরিবেশটা অনেকটা মিশনের মতো হলেও মিশনের থেকে এই স্কুলটি অনেকটি উন্নত বলতে পারেন। এটি একটি আবাসিক স্কুল এবং এখানে ইসলামিক কালচারের উপর যথেষ্ট জোর দেওয়া হয়। ইসলামিক কালচারের মধ্যে থেকে এরকম একটা আধুনিক শিক্ষায় শিক্ষিত গড়ে ওঠানোর একমাত্র ঠিকানা বলতে পারেন এটা। তো এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ক্লাসরুম। এখানে প্রত্যেকটা শ্রেণীর ক্লাস হয়, এরকম পার্ট টু পার্ট ভাগ করে দেওয়া আছে সেকশন বাই সেকশন। তো আপনারা দেখতে পাচ্ছেন একদম সুন্দর ব্যবস্থাপনা আছে পড়াশোনার জন্য। মিল্লাত গার্লস স্কুল, স্কুলের বিল্ডিং আপনারা দেখতে পাচ্ছেন। আর এদিকে যে ক্যাম্পাসগুলো আপনারা দেখতে পাচ্ছেন লম্বা করে, তো এগুলো মূলত ক্লাস করার জন্য। এখানে প্রত্যেকটা সেকশন ভাগ করে দেওয়া আছে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ক্লাস করার জন্য, পড়াশোনা করার জন্য এখানে দেখতে পাচ্ছেন টেবিল বেঞ্চ আছে, সাথে এখানে হোয়াইট বোর্ড আছে। এখানে যিনি টিচার তিনি পড়ান। এখানে সুন্দর এখানে প্রত্যেকটা সেকশন ভাগ করে দেওয়া আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরকম বিভিন্ন সেকশন আছে। এখান থেকে আপনারা যদি দেখেন, একের পর এক সেকশন কিন্তু আছে। ক্লাস 5, 6, 7, 8, 9 এইভাবে কিন্তু পরস্পরভাবে কিন্তু সাজানো আছে। মিল্লাত গার্লস স্কুল এটি 17 বছরে পূর্ণ হলো এবং এই স্কুলটি আগে যেটা মিল্লাত বয়েজ স্কুল যেটা ছিল, ওখানে ছিল মিল্লাত গার্লস স্কুল। তো ওখান থেকে ওটাকে ট্রান্সফার করে এখানে আনা হয়েছে। এখন এটা নতুন বিল্ডিং, এখানে মিল্লাত গার্লস স্কুল হয়েছে। এবং পুরনো যেটা মিল্লাত গার্লস স্কুল যেখানে ছিল, সেটা কিন্তু মিল্লাত বয়েজ স্কুল হয়ে গেছে। বর্তমানে প্রতি বছর 400-এরও বেশি ছাত্রী এখানে পড়াশোনা করছে। ছাত্রীদের জন্য এখানে সুন্দর কিন্তু পানির ব্যবস্থা সেটা কিন্তু আছে, ফিল্টার, ঠিক আছে, একদম মিনারেল ওয়াটার, শুদ্ধ পানি কিন্তু খাওয়ার ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন ফিল্টার মেশিন বসানো আছে, যাতে স্টুডেন্টরা যত শুদ্ধ পানি পান করতে পারে, তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। তো দর্শক, আজকে আমি ভিডিওটা শ্যুট করছি, এটা মার্চ মাসে 28 তারিখ। গত 25শে রমজান মানে 15ই এপ্রিল থেকে কিন্তু এই স্কুল ছুটি দেওয়া হয়েছিল ঈদ উপলক্ষে। তো আগামীকাল মানে অর্থাৎ 30শে মার্চ থেকে কিন্তু এই স্কুল খোলা হচ্ছে। তো ভিডিওটা এডিটিং প্রসেস কমপ্লিট করে আপলোড করতে একটু দেরি হয়ে গেল, তো ভিডিওটা ছুটির মধ্যে শুটিং করা। বাই দ্য ওয়ে, এখন কিন্তু স্কুল চালু হয়ে গেছে। তো এটা হচ্ছে মিল্লাত গার্লস স্কুলের কিচেন রুম। সকালের নাস্তা সহ 4 বেলার খাবার এখানেই প্রস্তুত করা হয়। চলুন এবার আপনাদেরকে জানাই, এখানে আপনার সন্তানকে পড়াশোনা করানোর জন্য মাসিক আপনার কত খরচা হতে পারে। তো এখানে আপনাদেরকে বলে রাখি, ক্লাস 5 থেকে নিয়ে ক্লাস 12 পর্যন্ত এখানে পড়াশোনা আছে, আর্ট সায়েন্স সবই আছে। তো ক্লাস 5-এর এখানে হস্টেল ফিস বা মাসিক ফিস যেটা আছে 3100 টাকা এবং অ্যাডমিশন ফিস আছে 16,000 টাকা। তারপরে ক্লাস 6, 7 থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে। তাছাড়া পারিবারিক আর্থিক অবস্থার উপরে নির্ভরযোগ্য হতেও পারে। তো সেক্ষেত্রে আপনাদেরকে এখানকার যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম, আপনার এই নাম্বারে যোগাযোগ করে বাকি বিষয়ে আপনারা জেনে নিতে পারেন। তো চলুন এবার আপনাদেরকে এখানকার ফুল অ্যাড্রেসটা আপনাদের শেয়ার করি। এটা পিলখানা কবিরবাগ, পোস্ট ও থানা হাড়োয়া, জেলা উত্তর চব্বিশ পরগনা। যোগাযোগ পথ, যদি আপনারা ট্রেনে আসতে চান তাহলে শিয়ালদা অথবা দমদম থেকে শিয়ালদা হাসনাবাদ লোকাল ধরে আপনারা চলে আসবেন হাড়োয়া রোড স্টেশন। শিয়ালদা থেকে হাড়োয়া রোড স্টেশনে চলে আসুন। তারপর হাড়োয়া রোড স্টেশনে নেমে আপনারা এখান থেকে অটো ধরে নেবেন, অটো অথবা টোটো ধরে নেবেন।
মিল্লাত গার্লস স্কুল আসার জন্য। খুব সহজেই আপনারা হারোয়া রোড স্টেশন থেকে মিল্লাত গার্লস স্কুলে চলে আসতে পারবেন। তো এটাই হচ্ছে মিল্লাত গার্লস স্কুলে যাওয়ার রাস্তার ধারেই কিন্তু এখানে বড় করে একটা গেট আপনারা দেখতে পাচ্ছেন, মিল্লাত গার্লস স্কুল। একদম বেড়াচাপা হারোয়া রোড, একদিকে চলে যাচ্ছে বেড়াচাপা আর এদিকে চলে যাচ্ছে এটা হারোয়া। ঠিক আছে, হারোয়া। যদি আপনারা বাসে আসতে চান সেক্ষেত্রে বারাসাত থেকে আপনারা বাস পেয়ে যাবেন, বারাসাত থেকে হারোয়া রুটের বাস। ঠিক আছে, বারাসাত হারোয়া রুটের যে বাসগুলো, সেই বাসগুলো মিল্লাত গার্লস স্কুলের সামনে দিয়ে যায়। আপনারা বলতে পারেন মিল্লাত গার্লস স্কুল যাব।